নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, পাকিস্তানের সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটসের একটা বড় ডিল হবার কথা চলছিল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে আলোচনা চলছিল। কি আলোচনা? পাকিস্তানের এয়ারপোর্টগুলোকে ইউনাইটেড আরব এমিরেটসের কোম্পানিরা কন্ট্রোল করবে, পুরো পরিচালনা করবে। ইট ওয়াজ অ্যাবাউট টু বি আ হিউজ ডিল, বাট আপনারা দেখতেই পাচ্ছেন ইউনাইটেড আরব এমিরেটস জানিয়ে দিয়েছে পাকিস্তানকে লস্ট ইন্টারেস্ট, আমাদের আর কোনো ইন্টারেস্ট নেই। আর কখন জানিয়েছে? ডেজ আফটার প্রেসিডেন্টস দিল্লি ভিজিট। ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট কয়েকদিন আগেই ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষে এসে উনি বাড়ি ফিরে গেলেন, মাঝখানে কিছু আলোচনা হলো ভারতবর্ষের সঙ্গে, তারপর উনি জানিয়ে দিলেন লস্ট ইন্টারেস্ট, আমরা সব করব না। এই দেখুন, আপনারা আবার ভাবছেন এর মধ্যে ভারতের কোনো হাত আছে? না না, আমরা কিছুই করিনি। ওনার ভারতবর্ষে আসার পর যদি জ্ঞানচক্ষু উন্মিলিত হয়ে যায় যে না না, এসব ভুলভাল দেশ, এদের সঙ্গে কিছু টাই আপ করে লাভ নেই, তো সেটা কি আমাদের দোষ বলুন? তো সমস্ত বড় বড় পেপারগুলোয় নিউজ হয়েছে এইটা যে ইউএই পাকিস্তানের সঙ্গে যে হিউজ ডিল হতে যাচ্ছিল এয়ারপোর্ট নিয়ে, সেটা থেকে সরে গেছে। ওকে, এইবার আপনি দেখবেন যে সবার আগে আপনাকে আমি ম্যাপে একটু বলে নি কোথায় ইউএই। ইউএই কিন্তু খুব ছোট্ট একটা দেশ সাইজে, বাট সারা পৃথিবীতে মারাত্মক ওদের এখন, আমি বলবো নাম, আমি বলবো ইম্পর্টেন্স। কেন ইম্পর্টেন্স? রাশিয়া ইউক্রেন আমেরিকার যে ট্রাইল্যাটারাল মিটিং হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য, সেটাও আবুধাবিতে হলো। আবুধাবি খুব ইম্পর্টেন্ট জায়গা, সবাই নাম শুনেছেন, রাইট? ঠিক সৌদি আরবের পাশে, সৌদি আরব এই বিশাল জায়গাটা, এর পাশে হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। 7খানা এমিরেটকে একসঙ্গে নিয়ে পুরো গোটা দেশটা ইউএই। এইবার সেই ছবি যেখানে ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একদম খুব হাই লেভেল কয়েক ঘন্টার মিটিং করেন। পিএম মোদি তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য, জেস্টার দেখানোর জন্য একেবারে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যান, এবং পিএম মোদির কার্ড ডিপ্লোমেসি, একই গাড়িতে করে বসে ওনারা এয়ারপোর্ট থেকে গন্তব্যস্থলে যান। পিএম মোদি লিখছেন, ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু ওয়েলকাম মাই ব্রাদার। খেয়াল করে দেখুন তো, শব্দ জিওপলিটিক্সে, ডিপ্লোমেসিতে খুব ইন্টারেস্টেড, খুব ইন্টারেস্টিং। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যখন কথা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে তো এখন অ্যাভয়েড করেই চলা হচ্ছে নির্দিষ্ট কিছু কারণে। পিএম মোদি লিখতেন, হ্যাড আ টক উইথ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন। তাই তো, ট্রাম্পের সম্পর্কেও মাই ফ্রেন্ড বলেছেন, জানেন ফ্রেন্ড নয়, বাট বলেছেন। ইনিও মোদিজির ভাই নন, কিন্তু কি বললেন? ফ্রেন্ড নয়, মাই ব্রাদার। তার মানে ইউএইর সঙ্গে ভারতবর্ষ কি লেভেলে রিলেশনশিপ করতে চলেছে, কি চাইছে, বুঝতে পারছেন কিছু ইঙ্গিত? এখানে সম্পর্কটা কেবলমাত্র ব্যবসায়িক হবে না, সম্পর্কটা কালচারাল হবে, সম্পর্কটা অনেক ডিপ হবে। ভারতবর্ষের গেম এখানে অনেক ভিতরে, কাজেই কাউকে ফ্রেন্ড না বলে ব্রাদার বলা হচ্ছে। হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহান, তো মোদিজির ব্রাদার, উনি দেশে ফিরে মোদিজির আরেক ব্রাদার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে ভাই ডিল ক্যান্সেল। ওকে, এই হয়েছে ঘটনা। এবার সেই ছবি যেটা নিয়ে পাকিস্তানিরা আবার ট্রোল করছিল, যে ইউএইর প্রেসিডেন্ট ভারতবর্ষে মাত্র কয়েক ঘন্টার জন্যই ছিল, এই কয়েক ঘন্টার মধ্যেই যা 12টা বাজানো হয়ে গেছে। যাও এয়ারপোর্টে কি করবে বোঝো, ওটা এয়ারপোর্ট, ওটা চালানোর জন্য পড়াশোনা লাগে। ভারতবর্ষ কেবল অন্য কারোর ক্ষতি হোক এই এজেন্ডায় থাকে না,
নিজের কিছু ভারতবর্ষের এজেন্ডা থাকে, পজিটিভ ওয়েতে ভারতবর্ষ সেটা নিয়েই এগোয়। তো ভারতবর্ষের সঙ্গে ইউএইর কি কি ডিল হয়েছে সেটা আমরা একবার দেখে নিই, জাস্ট কয়েক ঘন্টার ভিজিটে ইউএই প্রেসিডেন্টের। প্রথম ডিল আমাদের যেটা হয়েছে এনার্জি সিকিউরিটি। ভারতবর্ষের কি চাই? এনার্জি চাই, তাই তো, গ্যাস চাই, তেল চাই। তো প্রত্যেক বছর 0.5 মিলিয়ন মেট্রিক টন গ্যাস অ্যাডনক সাপ্লাই করবে, এলএনজি, ঠিক আছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, আমাদের যে এইচপিসিএল, তাকে নেক্সট 10 বছরের জন্য, যে 10 বছর স্টার্টিং হবে 2028 থেকে, চলবে 2037 অবধি। বোঝা গেছে? আর এর ভ্যালু কত? 2.5 থেকে 3 বিলিয়ন ডলার। এটার অ্যাপ্রক্স ভ্যালু হতে চলেছে এই ডিলটার। ওয়েট, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডিল হয়ে গেছে ইউএইর সঙ্গে ভারতবর্ষের, যে ভারতবর্ষের সঙ্গে ইউএই ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ আসবে, অ্যাডভান্স টেকনোলজি শেয়ারিং হবে। স্যার, আরবের টেকনোলজি? ইয়েস, আরব টেকনোলজিতে এগোচ্ছে, বাংলাদেশ বা পাকিস্তানের মতো নয় আরব। আমি পুরো আলোচনায় আসবো এক এক করে। স্পেশাল অপারেশন এবার যৌথভাবে হবে এবং সাইবার সিকিউরিটির ব্যাপারেও একসঙ্গে কাজ করবে দুটো দেশ। ট্রেড টার্গেট, ঘাবড়ে যাবেন দেখলে। ট্রেড টার্গেট যেটা ঠিক করা হয়েছে দুটো দেশের, সেটা হচ্ছে, আচ্ছা, এদের সঙ্গে কিন্তু অলরেডি আমাদের এফটিএ আছে। এদের এফটিএটাকে বলা হয় সেপা, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। টার্গেট নেওয়া হয়েছে 2032 মধ্যে 200 বিলিয়ন ডলারের ট্রেড আমরা দুটো দেশ মিলে করব। ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, তো গুজরাটে, ঢোলেরাতে এয়ারপোর্ট থেকে রেল কানেক্টিভিটি, সমস্ত ব্যাপারে ইউএই টাকা ঢালবে। আর এদিকে এয়ারপোর্টে টাকা ঢালছে, ওদিকে এয়ারপোর্ট ডিল থেকে বেরিয়ে যাচ্ছে। টেকনোলজিক্যাল অ্যান্ড কালচারাল কোঅপারেশন, এই জায়গাটাকে নোট করে রাখুন। নেক্সট 10 থেকে 15 বছরে দেখবেন এবং চমকে যাবেন ভারতবর্ষ কি কি করছে আরবকে কাজে লাগিয়ে। আবুধাবিতে হাউস অফ ইন্ডিয়া তৈরি হবে। হাউস অফ ইন্ডিয়া গোটা ইউনাইটেড আরব এমিরেটসে ভারতবর্ষের যে সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সেটা মারাত্মকভাবে স্প্রেড করার কাজ শুরু করে দেবে। লিখে রাখুন, ওকে। এবার আমরা সৌদি আরবের সঙ্গে একটু ইউএইর তুলনা করব। কেন তুলনা করব? দেখুন, তুলনা করাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি আপনাকে কি বোঝালাম? প্রথমে আমরা আলোচনা করলাম ইউএইর প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের সঙ্গে কি কি 5টা ডিল হয়েছে, উনি ফিরে গিয়ে পাকিস্তানের সঙ্গে কি ডিল ক্যান্সেল করেছেন। এবার সেকেন্ড পার্টে চলে আসুন। ইউএইতে যা হয় তার ইম্প্যাক্ট আরবে, সৌদি আরবে পড়বে। ইউএইও আরব, ইউনাইটেড আরব এমিরেটস, আর এটা সৌদি আরব। তো সৌদিতে পড়বেই ইউএই যা করবে তার ইম্প্যাক্ট, কারণ একদম পাশের দেশ। এবং সৌদি আরবে কোনো ইম্প্যাক্ট পড়া মানে গোটা মুসলিম দুনিয়া, যেটাকে বলা হয় মুসলিম মেজরিটি যেখানে রয়েছে পপুলেশনে, সেই গোটা মুসলিম দুনিয়ায় তার ইম্প্যাক্ট পড়বে। কারণ সৌদি আরবকে গোটা পৃথিবীর মুসলিম দুনিয়া এবং নন মুসলিম কান্ট্রিতেও যে সমস্ত মুসলিম পপুলেশন রয়েছেন, তারা নিজেদের পুণ্যভূমি, ধর্মীয় হিসেবে পুণ্যভূমি বলে মনে করেন। এবার সৌদি আরবে কি কি ইম্প্যাক্ট পড়তে চলেছে দেখুন। এবং যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশ র্যাডিক্যাল ইসলামাইজেশনের উপর ভিত্তি করে চলছে, তার ইম্প্যাক্ট পাকিস্তান বাংলাদেশেও আসবে। তো সেই কারণে যখন ভারতের পাশে আরব এসে দাঁড়ায়, তখন পাকিস্তান এবং বাংলাদেশ ভেতরে ভেতরে ভয় পায় যে আমাদের যে র্যাডিক্যাল ইসলামাইজেশনের কাজকর্ম, এবার না এটা ভেস্তে যায়, এবার না সমস্ত মানুষ জ্ঞানের পথে, আলোর পথে চলতে শুরু করে। কারণ আরব তো উন্নতির পথে যাচ্ছে, তারা তো অন্ধকারের পথ থেকে বেরিয়ে আলোর পথেই যাচ্ছে। দেখুন, আমরা প্রথমে দুটো দেশের একটু তুলনাটা বুঝে নিই। আমি যদি জিওগ্রাফি অ্যান্ড সাইজ দেখি, সাইজ তো দেখালাম, 30 গুণ বড় হচ্ছে সৌদি আরব, 30 গুণ সাইজের দিক থেকে। আপনি যদি পপুলেশন দেখেন কত লোক থাকে, তাহলে আরবে 35 মিলিয়ন
আর সৌদি আরবে 35 মিলিয়ন, ইউনাইটেড আরব এমিরেটসে 11 মিলিয়ন। এখানে কিন্তু দেখুন আর 30 গুণ থাকছে না ব্যাপারটা। তার মানে ইউএই অনেক বেশি জনঘনত্ব রয়েছে সৌদি আরবের তুলনায়। ইউএইর এই 11 মিলিয়নের মধ্যে 10 মিলিয়ন 90% এরা নন সিটিজেন, 1 মিলিয়ন কেবলমাত্র ওখানকার সিটিজেন। এবার দেখুন মিলছে, 1 মিলিয়ন 35 মিলিয়ন, 30 গুণ বড় দেশ সৌদি আরব। বাট ওখানে এত ঘন জনবসতি তৈরি হচ্ছে কারণ 90% লোক, 10 মিলিয়ন লোক তারা বাইরের দেশ থেকে ওখানে এসে আছে, অফিস করছে, মিটিং করছে, বিজনেস করছে। যারা ওখানে গিয়ে আছে তারা বেশিরভাগ আবার সুপার ডুপার বড় লোক। তো আবুধাবি বদলাচ্ছে, খুব দ্রুত বদলাচ্ছে। আপনি ইকোনমি এবং ট্রেডের দিকে এইবার দেখুন, যে বড় দেশ সৌদি আরব তাদের মাথাপিছু আয় এইটা, আর ছোট দেশ তাদের মাথাপিছু আয় এইটা। এবার বুঝতে পারছেন কিভাবে ইউনাইটেড আরব এমিরেটস এমন ক্ষমতা নিচ্ছে পুরো পৃথিবীতে। পার ক্যাপিটা ইনকাম দেখুন ওদের, পার ক্যাপিটা জিডিপি দেখুন ওদের, সোসাইটি লাইফস্টাইল অবশ্যই এবার বুঝতেই পারছেন যে ইউএই, দুবাই যেটা ইউএইর অংশ, এরা অনেক লিবারাল। এই ড্রেস কোড থাকতে হবে, এইভাবে সোশ্যাল এটিকেট মেনটেন করতে হবে, একটা রিজিড সৌদি আরবের মতো দেশের পাশে থাকা সত্ত্বেও ওরা এগুলো থেকে বেরিয়ে এসছে। সৌদি আরবও র্যাপিড সোশ্যাল চেঞ্জ করছে। কি বললাম একটু আগে, ইউনাইটেড আরব এমিরেটসে যা হবে সৌদি আরবে তার প্রভাব পড়তে বাধ্য, কারণ পাশের দেশটা এরকম মারাত্মক গ্রো করছে একই রিলিজিয়াস ইডিওলজি হওয়া সত্ত্বেও। কিন্তু সৌদি আরব এখনো অনেকটা কনজারভেটিভ, রাতারাতি কিছু পাল্টায় না, টাইম লাগে। বিজনেস বুঝতেই পারছেন, ইউএইর বিজনেস মারাত্মক বুম করছে। সৌদি আরব ভিশন 2030 নিয়ে নিয়েছে যে ভাই আমাদেরও পিছিয়ে থাকলে চলবে না, আমরাও বিজনেসে এগোবো। এবার ভাবুন বাংলাদেশ আর পাকিস্তান। আমাদের সমাজের নিয়ম আরো স্ট্রিক্ট করতে হবে, আমাদের ড্রেস কোড আরো স্ট্রিক্ট করতে হবে। স্কুলে কেউ বাচ্চাগুলো বোরখা ছাড়া, হিজাব ছাড়া যাবে না। বিজনেস তো হারাম, করবো না আমরা। ওখানে সুদ ফুদ ইন্টারেস্ট চেয়েছি, সব ব্যাংক ভেঙে দেবো, পুড়িয়ে দেবো। যারা এগোচ্ছে মারাত্মক স্পিডে, পৃথিবী অন্য ডাইমেনশনে এগোতে চলেছে, খালি দুটো জঞ্জাল আমাদের দেশের দুপাশে পড়ে আছে। বাকি গোটা পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে, গোটা পৃথিবী নেক্সট 25 বছর অন্য রকম দেখতে লাগবে। এবার আমি আপনাকে কয়েকটা আরো ডিপ জিনিস বলি। ইউএইতে যা হয় সৌদি আরবে তার প্রভাব পড়ে। সৌদি আরবে একটা লোক একা হাতে গোটা আরবকে চেঞ্জ করছে, আর সে হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, যুবরাজ, যাকে এমবিএস বলা হয় সারা পৃথিবীতে, মোহাম্মদ বিন সালমান। এই মানুষটা ভিশন 2030 নিয়ে নিয়েছে, ইনি যুবরাজ, ইনি কার্যকরী ওখানকার প্রধানমন্ত্রী, এর হাতেই সমস্ত পাওয়ার রয়েছে, এই সবকিছু সামলায় এখন বলা চলে। প্রচন্ড প্রোগ্রেসিভ একজন লোক, যিনি এটা বোঝেন যে ভাই আজ থেকে 1000 বছর আগে বা 1500-2000 বছর আগে কোনো কালখণ্ডে সেই সময় কিছু নিয়ম বানানো হয়েছিল, যেটাকে কোনো একটা বইতে লিখে নাম দিয়ে দেওয়া হয়েছিল এটাই এখনকার কোড অফ কন্ডাক্ট, এটাই রিলিজিয়ান। সেটা সেই সময়ের জন্য হয়তো দরকার ছিল, হয়তো ঠিক ছিল, হয়তো ভুল ছিল, সেসব আলোচনায় যাওয়ার দরকার নেই। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমার বুদ্ধি আছে, আমি প্রশ্ন করব, আমি জিজ্ঞাসা করব, আমি নিজের বোধ বুদ্ধি যুক্তি দিয়ে বুঝবো এবং সভ্যতার পথে, জ্ঞানের পথে, এডুকেশনের পথে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমাদের দুই পাশের বাংলাদেশ এবং পাকিস্তান, কেন এই দুজনের কথা আনছি, কারণ এদের রিলিজিয়াস আইডিওলজি সৌদি আরবের উপর বেস করে তৈরি। সেই সৌদি আরব নিজেকে চেঞ্জ করে নিচ্ছে, বাট এদের বলতে যান না না আমরা অত কিছু জানি না, আমরা শুনবোই না লজিক। আরে ভাই যুক্তি বলে কিছু হয়, আরে সায়েন্স বলে কিছু হয় না, এরা তো শুনতেই রাজি না, তেরা এগোবে কি করে, রাইট? সেই সৌদি আরব এমবিএস এর আন্ডারে মারাত্মকভাবে চেঞ্জ করছে নিজেদেরকে। কিভাবে চেঞ্জ করছে দেখুন।
চেঞ্জের আগে আবার একটা ছবি দেখিয়ে দিলাম। জাস্ট এমবিএস এর আন্ডারে লাস্ট কয়েক বছরে দেখুন, হাজার বছরের সংস্কৃতি কয়েক বছরে পাল্টানো ইজি কাজ নয়। তবু উইমেন্স রাইট আর এম্পাওয়ারমেন্ট 2019-এ এমবিএস ক্ষমতা পেয়ে 21খানা জায়গা চেঞ্জ করে দিয়েছিল মহিলাদের জন্য। মহিলারা পাসপোর্ট পেতে পারবে, বিদেশে ঘুরতে যেতে পারবে কোনো পুরুষের পারমিশন ছাড়াই। আপনি বলবেন স্যার মানে মহিলারা যেতে পারতো না? না, যেতে পারতো না। আরে এই নিয়ে কলকাতার রাস্তায় আমাদের প্রগতিশীলরা মিছিল করতো না? না, করতো না। এমবিএস চেঞ্জ করেছে যে মহিলারাও যেখানে ইচ্ছা স্বাধীনভাবে যেতে পারে, পুরুষের পারমিশন নেওয়ার দরকার নেই। মহিলারা তাদের সন্তানের জন্ম, নিজের বিয়ে এবং ডিভোর্স ফাইল করতে পারে। স্যার মানে মহিলা ডিভোর্স ফাইল করতে পারতো না? না, পারতো না। কৃতদাসীর মতো তাকে রাখা হতো। এই নিয়ে তো প্রগতিশীলরা কোনো আলোচনা করেনি? না, করেনি। এমবিএস চেঞ্জ করেছে। মহিলাদের ওপর থেকে একের পর এক ব্যান তুলে নিয়ে তাদেরকে হসপিটালিটি মানে হোটেল সার্ভিস, অ্যাভিয়েশন মানে ফ্লাইট এবং মিলিটারি এই সমস্ত জায়গাতেও অ্যাক্সেস দেওয়া হয়েছে। মানে মিলিটারি, হোটেল সার্ভিস, অ্যাভিয়েশনে অ্যাক্সেস ছিল না মহিলাদের। আরে কোন দুনিয়ায় আছেন? ছিল না, কিছুই ছিল না। রিলিজিয়াস পুলিশিং অ্যাবলিশ করেছেন তিনি। সৌদি আরবিয়ায় একটা গ্রুপ ছিল যারা এসে বলতো এ না রাস্তায় ঠিকঠাক ব্যবহার করছে না, এই ড্রেসটা মনে হচ্ছে একটু হাতের এখানে একটু দেখা যাচ্ছে, একে অ্যারেস্ট কর চ। এমবিএস এসে এই গ্রুপকে সরিয়েছে। এই গ্রুপ রাতারাতি যে নিজে থেকে সরে গেছে তা না, তারাও নিজেদের প্রেশার ক্রিয়েট করতে চেয়েছে, তারাও মানুষকে ভরকাতে চেয়েছে, আমাদের সব সংস্কৃতি গেল গো। এমবিএস একা করছে। এন্টারটেনমেন্ট অ্যান্ড পাবলিক লাইফ, সিনেমা হল ওপেন করেছে। সিনেমা হল ছিল না? না, ছিল না। পাবলিক কনসার্ট, আপনি গান টান শুনতে যেতে পারবেন না। স্যার গান হ্যাঁ হারাম। এমবিএস একা হাতে পুরো দেশটাকে চেঞ্জ করছে এবং সৌদি আরব চেঞ্জ হলে একসঙ্গে 57 থেকে 60টা দেশ চেঞ্জ হবে। ড্রেস কোড আর সোশ্যাল মিক্সিং অনেক সিম্পল করেছেন উনি। আগে ম্যান্ডেট ছিল কোনো মহিলাকে আভায়া পড়তে হবে, মানে ফুল বডি রোব, পুরো শরীর মুখ চোখ সব ঢেকে বেরোতে হবে। স্যার কলকাতায় কোনোদিন তো মিছিল হয়নি, যে কি নারী বিরোধী সরকার? সৌদি আরবের নিয়ম না, ওই জন্য মিছিল হয়নি। বাট এমবিএস চেঞ্জ করছে। লিগাল অ্যান্ড জুডিশিয়াল শিফট, এতদিন কি ছিল যে আইনের কোনো জায়গায় কোর্টে সেখানেও পুরুষ গার্জিয়ান যা বলবেন সেই অনুযায়ী চলবে। এবার বলা হয়েছে না, মহিলারাও নিজের ভয়েস, নিজের সে, নিজের কথা বলতে পারবে। এবং এই গোটা দেশের আপনি নিশ্চিতভাবে জেনে রাখবেন, যখনই মহিলাদের এগোনোর জন্য কোনো নিয়ম হয়, পৃথিবীর সমস্ত রিলিজিয়ান, সমস্ত সিস্টেম তারা মহিলাদের বিরুদ্ধেই সমস্ত নিয়ম এতদিন বানিয়ে রেখেছিল। আর যখন চেঞ্জ হয় তখন হয়তো মহিলারা রাস্তায় বেরিয়ে অত কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে আশীর্বাদ করে, সাপোর্ট করে। সৌদি আরব এইভাবে চেঞ্জ হচ্ছে। টাইম লাগবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর ভারতবর্ষ হাউস অফ ইন্ডিয়ার মাধ্যমে কি কি করতে চলেছে সৌদি আরবে, এটা কয়েক বছরের মধ্যে দেখতে পাবেন। ভারতবর্ষের কাছে সব থেকে বড় অস্ত্র হচ্ছে তিনটে: ভারতবর্ষের সায়েন্স, স্পিরিচুয়ালিটি আর যোগাসন। কারণ ভারতবর্ষের কাছে ছিল অ্যানসিয়েন্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি আর যোগা, তিনটেকে মিলিয়ে একটা প্যাকেজ। আপনি পৃথিবীকে চেঞ্জ কিভাবে করবেন? সোশ্যাল চেঞ্জ দিয়ে হবে না। আলটিমেটলি ইন্ডিভিজুয়াল চেঞ্জ বা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশনই আপনাকে করাতে হবে। প্রত্যেকটা মানুষ বেটার না হলে পৃথিবী বেটার হবে না। যত বেটার করুন, একটা যদি ওর মধ্যে গন্ডগোলের মানুষ থাকে, সে সবকিছু গিয়ে খারাপ করে দেবে। আপনি একটা অসাধারণ দেশ সাজালেন, একটা লোক সে গিয়ে বোমবাস্ট করে পুরো দেশটাকে উড়িয়ে দিল, তাই না? তো ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশনই করতে হবে। আর ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশনের একটাই উপায় হতে পারে,
যোগা, স্পিরিচুয়ালিটি, সায়েন্স, যেটাকে ইনার ওয়েলবিং বলে, সেই সায়েন্স ভারতবর্ষের কাছে ছিল। মাঝখানে নষ্ট হতে বসেছিল, অনেক বুজরুকি ভুলভাল জিনিসপত্র এর মধ্যে ঢুকেছিল, কিন্তু আবার রেকটিফাই হচ্ছে ভারতবর্ষেও এবং ভারতবর্ষের প্রভাবে বিদেশেও। এবং দেখুন, ইউএই নিজের স্কুলগুলোতে যোগাকে স্পোর্ট হিসেবে ইন্ট্রোডিউস করে দিয়েছে, ইমপ্লিমেন্ট করে দিয়েছে 2025 অক্টোবর মাসে। ইউএইর প্রত্যেকটা বাচ্চা তারা যোগা শিখবে, তাদের বেটারমেন্ট হবে। কারণ নতুন পৃথিবী, নতুন জেনারেশন, এই পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে এরা যে কোনো বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাইছে। এদেরকে যখন বলা হচ্ছে এটা বিশ্বাস করতে হবে, এটা লেখা আছে বইতে, এটা অমুক জায়গায় বলা আছে, যে রিলিজিয়ান, যে কালচার, যে বিলিফ সিস্টেম সারা পৃথিবীতে হোক না কেন, এরা তখন কোশ্চেন করছে যে কেন মানবো, বইতে লেখা আছে। আরে বই তো যে কেউ লিখতে পারে, কেন কেন বলতে নেই? কোশ্চেন করলে পাপ হবে, এটাই মানতে হবে। ওরা বলছে না, কোশ্চেন করব, আমাকে যুক্তি দিয়ে বলতে হবে। এবং সমস্ত বিলিফ সিস্টেমের বাইরে এসে মানুষ আলটিমেট সায়েন্সকে, ওয়েলবিংকে, সভ্যতাকে, জ্ঞানের পথকে বেছে নিচ্ছে। এবং এই নতুন ওয়ার্ল্ড অর্ডারে ভারতের ভূমিকা এই জন্য বিশ্বগুরুর। যে গুরু পথ দেখাবে, কাউকে দমন করবে না, যে গুরু মানুষকে মোটিভেট করবে, কাউকে চড়থাপ্পড় মারবে না, যে গুরু পুরো পৃথিবীকে লিড করবে, লিডার হবে, বস হবে না। এবং আমি আপনাকে সৌদি আরবও দেখিয়ে দিচ্ছি, সৌদি স্কুলস টু ইন্ট্রোডিউস যোগা অ্যাজ আ স্পোর্ট সুন। সৌদি আরবের স্কুলেও এটা হবে, কারণ যা ইউএইতে হয় তাই সৌদি আরবে হতে বাধ্য। কারণ যখন সৌদি আরবের ইয়াং জেনারেশন দেখছে যে ভাই পাশের দেশ এত ভালো আছে, কি করে ভালো আছে, ওরা যে পলিসি নিয়েছে সেই পলিসি আমাদেরও নিতে হবে। আজ থেকে 500 বছর আগে ইউরোপ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তারা বেরিয়ে এসছে। আজ থেকে 200, 150, 100 বছর আগেও ভারতে প্রচুর বাজে নিয়মকানুন ছিল। প্রাচীন ভারতে এইসব বাজে জিনিস ছিল না, মাঝখানে ঢুকে গেছিল। ভারত সেগুলোকে রেকটিফাই করছে লাস্ট 100 বছর ধরে। বাকি ছিল আরব দুনিয়া, আরব দুনিয়াও নিজেকে রেকটিফাই করতে শুরু করে দিল। এবং কেন আমি পাকিস্তান বাংলাদেশের নাম আনছি দেখবেন, অকারণে আনিনি, ভিউ বাড়ানোর জন্য আনিনি, থাম্বনেলে ক্লিক করার জন্য আনিনি, এনেছি এই কারণে। In various centers in Pakistan, yoga trainers and organizations have been warned not to conduct any activity on Yoga Day on Sunday. পাকিস্তান যে আদর্শে বিশ্বাস করে, তারা বলে যোগা দিবসে যোগা যেন না করানো হয়। ওয়ার্নিং দিয়েছে এরা যোগা ট্রেনারদের, যোগা অর্গানাইজেশনদের, মানুষের বেটারমেন্ট যেন না হয়, আমরা অন্ধকারেই থাকবো। আর বাংলাদেশের নাম এই কারণে, কারণ বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাকিস্তানকে নিজের গুরু মেনে বসে আছে। পাকিস্তান যত দ্রুত অন্ধকারে ঢুকছে, বাংলাদেশ বলছে দাঁড়াও, আমাদেরকেও নিয়ে চলো তোমরা অন্ধকারে। বাট পাকিস্তান এবং বাংলাদেশেরও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতি আহ্বান থাকবে যে নতুন পৃথিবী কোনো বিলিফ সিস্টেমের পৃথিবী নয়, কোনো রিলিজিয়ানের পৃথিবী নয়, সভ্যতার, জ্ঞানের, ইনফরমেশনের, সায়েন্সের পৃথিবী। এবং সেই পৃথিবীতে ইউএই থেকে সৌদি আরব সকলে ভারতবর্ষের সঙ্গে রয়েছে। উন্নতি এই পথেই, আপনারাও আসুন উন্নতির পথে। আর না আসলে তখন তো কিছু করার নেই, তখন বাকি দুনিয়ার উন্নতি যাতে বিঘ্নিত না হয় তার জন্য যা স্টেপ নিতে হয় তাই স্টেপ নিতেও হবে। লাস্ট আমি দুটো ইনফরমেশন দিয়ে শেষ করব এই ভিডিওটা। সেটা হচ্ছে, আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে স্টক মার্কেটের কোর্স ফোন ছাড়া ল্যাপটপ বা ডেস্কটপে কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। ল্যাপটপ বা ডেস্কটপে তো অ্যাপ ইনস্টল হয় না, ল্যাপটপ বা ডেস্কটপে ওয়েবসাইট খোলে, ঠিক আছে? তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন adda247.com। এই ওয়েবসাইটে যাবেন, ডান দিকে রাইট সাইডে ওপরে, ঠিক আছে, রাইট সাইডে ওপরের দিকে আপনি সাইন ইন বা লগ ইন অপশান পাবেন। ওখানে নিজের ফোন নাম্বার বা মেল আইডি যেটা দিয়ে আপনি ভর্তি হয়েছেন স্টক মার্কেট কোর্সে, নিজের ফোন নাম্বারই দিয়ে দেবেন। ফোন নাম্বার দেবেন, একটা ওটিপি আসবে, দিয়ে ওটিপিটা দিলেই ওখানে দেখবেন মাই প্রোফাইল চলে আসবে। মাই প্রোফাইলে গিয়ে আপনারা নিজের ক্লাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখান থেকে ক্লাস করতে থাকুন। আর দ্বিতীয়, অনেকে কমেন্টে লিখেছেন যে স্যার যখন অফারটা ছিল তখন মাসের শেষ, আমাদের কাছে টাকা ছিল না,
দেখুন, যদি সত্যি কথা বলছি, যদি আমার কোম্পানি হতো আমি পারলে রোজ রেখে দিতাম ওই অফার, কিন্তু কোম্পানি তো আমার নয়, আমি টিচার হিসেবে চাকরি করি। আমি রিকোয়েস্ট করব, কথা দিচ্ছি না, যদি পারতাম আমি কথা দিয়ে দিতাম যে আমি বলে করিয়ে দিচ্ছি। যদি সম্ভব হয় কখনো আবার কোনো সময় আমি আপনাদের জানাবো, ঠিক আছে, যে এই সময় সম্ভব হয়েছে কোম্পানিকে রিকোয়েস্ট করে কিছু আলোচনা করে ডিসকাশন করে বুঝিয়ে যে আপনাদের জন্য এই অফারটা আনতে পেরেছি। তার আগে পর্যন্ত আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ।